বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ফুচকা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। বাসায় অনেক দিন ধরে আমাকে বলতেছে যে ফুচকা নিয়ে আসো, বাসায় আসার সময় দোকান থেকে ফুচকা নিয়ে আসবে। তো আমি আসলে কাজের ব্যস্ততার কারণে আনতে পারি না, আনতে ভুলে যাই। ঠিক সময় কিন্তু আমি ভুলে যাই। তো আজকে কি করছে, আমার প্রিয় মানুষটি আমাকে ফোন দিয়ে বলতেছে বাসায় আসার সময় অবশ্যই আমার জন্য ফুচকা নিয়ে আসবে। তো আমি আর দেরি করলাম না, আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো। দোকান বন্ধ করে আসার সময় আবার গেলাম আমাদের যে বাজার আছে কাছে, দোকানের কাছে, সেখানে গিয়েছিলাম। আমাদের পাহাড়তরে বাজার, পাহাড়তরে চৌমনি, কাপ্তাই রাস্তা সড়ক, ওইখান থেকে গিয়ে যে এখানে অনেক আছে ফুচকার দোকান, ওইখান থেকে বললাম ফুচকা মামাকে, মামা আমাকে একটা ফুচকা দেন, ফুচকা কত করে? তো মামা বলতেছে ফুচকা হচ্ছে 50 টাকা করে। তো আমি বলতেছি আমি দুইটা নিব, একটু কম রাখেন না? আমি বলি যে না মামা, আমাদের এখানে বেশি লাভ হয় না, সীমিত লাভ করি। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে বেশি দেওয়ার দরকার নেই, আমাকে একটা ফুচকা দেন। যেহেতু আমার প্রিয় মানুষটি আজকে ফুচকা নিয়ে যাওয়ার জন্য বলছে, তো আমি মামার কাছ থেকে একটা ফুচকা নিয়ে আসলাম বাসায়। আসার পর আমার ওয়াইফ সেগুলো রেডি করতেছে, রেডি করে করে এক একটা করে সবাইকে দিতেছে। প্রথমে দিল আমার মাকে বলতেছে অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপর আমাকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি বলি যে না আগে তুমি খাও, তারপর আমি খাবো। তো আমার ওয়াইফ নিবে কি নিবে না, নাকি আমাকে যাচবে, ওটার জন্য বলতেছে আমাকে নেওয়ার জন্য। আমি বলি যে না, তুমি নাও, আগে তুমি খেয়ে দেখো। তো সে একটা টেস্ট করে দেখলো, আসলে দেখতেছে ভারী মজাদার। আসলে এটা ফুচকা হচ্ছে যে মেয়েদের অনেক ফেভারিট। এগুলা একবার আনার পর আমাকে বলতেছে যে আবারও নিয়ে আসতে হবে। তো আমি একটা ট্রাই করলাম, আমিও খেয়ে দেখলাম, দেখতেছি অনেক স্বাদ, হেভি টেস্টি কিন্তু। তো ফুচকা আসলে অনেক ফেভারিট, সবার প্রিয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক ফেভারিট ফুচকা। তো ফুচকা শেষ, যতটুকু দিছে ফুচকা মামা, এরপরে অবশিষ্ট যায় অংশগুলো আছে, কিছু রয়ে গেল, সেগুলো আমি কি করলাম, টকের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এগুলা আমার ওয়াইফকে বলতেছি তুমি খাবে কিনা? বলতেছে না, আমি কেন, টক বেশি হয়েছে, আমি খাইতে পারবো না। তো আমি কি করতেছি, সেগুলো আমার জন্য রেডি করতেছি। আমি বলি যে না আমি খেয়ে দেখি, তুমি খেয়ে না, তোমার খাওয়ার দরকার নেই। তো আমি কি করতেছি, সেগুলো অনেক মজার সাথে খাইতেছি, আসলে দেখতেছি অনেক মজার। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের প্রিয় মানুষের জন্য কিন্তু বাসায় চাইলে এরকম ফুচকা নিয়ে যেতে পারেন, আবার চাইলে কিন্তু বাসায় ফুচকা রেডি করেও কিন্তু খাইতে পারেন। অনেকে কিন্তু বাসায় কিন্তু ফুচকা বানাইতে পারে।